নিজে চলতে পারে, নিজে হাইটা টয়লেটে যাইতে পারে, নিজে হাইটা হাইটা খানার কাছে যাইতে পারে, কিন্তু যখন বার্ধক্য চলে যায়, বার্ধক্য পৌঁছে আসে, বার্ধক্যের ভিতরে উপনীত হয়, ওই সময় টয়লেটে যাইতে পারে না, খানাও খাইতে পারে না। ওই সময় পরীক্ষা শুরু হয়ে যায়, তুমি সন্তান, তুমি তোমার মার জন্য কতটুকু করার তোমার কথা তুমি কতটুকু করতেছ। একটা সময় তুমিও এই অবস্থায় ছিলা, বিছানায় পায়খানা করছো, আজকে মা বিছানায় পায়খানা করতেছে, বাবা পায়খানা করতেছে, তুমিও করছো একটা সময়। করছো কি করো নাই? না না, মনে হয় তোমরা করো নাই। তোমরা আকাশ থেকে ঠাস করে 15 বছর যুবক হয়ে বাইরেছ। কি বলেন, এমন নাকি? না না, এই বার্ধক্য সময় পিতা মাতা অসহায় হয়ে যায়। এই জন্য ছোট অবস্থায়, ছোট্ট কালে যখন বাপ মা তোমাকে গু পরিষ্কার করেছে, ময়লা পরিষ্কার করেছে, ও সন্তান আমি তোমাকে বলতেছি, আল্লাহ বলতেছেন, ও সন্তান তোমার মার ময়লা, তোমার বাবার ময়লা, তোমার মার খানা, বাবার খানা, তোমার মার পোশাক পরিষ্কার করা, বাবার পোশাক পরিষ্কার করা, এটা তোমার উপর ফরজ 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 ফরজ। এটা যদি তুমি না করো, তুমি কাবার গিলাপ ধরো, যদি কান্নাকাটি করো, খবরদার, তোমার দোয়া কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। রাসূল বলে গেছে, তুমি যত সেজদা দাও, তোমার সেজদার কোনো মূল্য নাই। তুমি যত ইবাদত করো, ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্য 1 নম্বর হলো পিতামাতার খেদমত, সদাচরণ। পিতামাতার হক, তাদের উপরে সৎ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। করবো কেন? প্রশ্ন জাগে কি জাগে না? বলেন, করবো কেন? প্রশ্ন জাগে কি জাগে না? সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 1 নম্বর পিতামাতার সৎ আচরণ করবা। এরপরে পিতামাতার থেকে একটু আলাপ করে আল্লাহ তাআলা বলতেছেন, বিশেষ করে ও উম্মু, তোমার মা, তোমার মা। এই বলল পিতামাতা দুজন, সূরা লুকমানেও বলল দুজন। একটু সামনে এসে আল্লাহ বলতেছে, বিশেষ করে শুনো বান্দা, তোমার মার সাথে একটু ভালো ব্যবহার করিও। আল্লাহ ভালো ব্যবহার মাল্লকে করবো কা, বিশেষ করে মাল্লকে করবো কা, বাবা মার লাগে তো করবই, দুজনের লাগে তো করবই, বিশেষ করে মার কথা বললেন কা? তুমি জানো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার মালিক কে? রাসূলকে জিজ্ঞাসা করছে। রাসূল বলতেছে, উম্মুক, তোমার মা। দ্বিতীয়বার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ, সবচেয়ে ভালো ব্যবহার কে পাওয়ার যোগ্য? বলে, তোর মা, উম্মুক। তৃতীয়বার রাসূলকে আবার বলতেছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সবচেয়ে পৃথিবীর মুখে উত্তম আচরণ, কোমল আচরণ, ভালো ব্যবহার, সৎ আচরণ পাওয়ার মালিক কে? রাসূল বলতেছে, সুম্মা উম্মুক, তোর মা। চতুর্থবার রাসূল বলতেছেন, সুম্মা আবুকা। 4 বারের বেলা রাসূল বলছে, 3 বার বলছে, তোর মা তোর সাথে সব আচরণের সবচেয়ে বেশি হকদার। এরপরে বলছে, তোর মা তোর চাইতে সবচেয়ে বেশি হকদার। 3 বার বলার পরে চতুর্থবার রাসূল বলছে, ও সাহাবী, চতুর্থবার হলো তোমার বাবা তোমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। মার কথা বললেন কয়বার? কয়বার? 3 বার। বাবার কথা বললেন 1 বার। কুরআনে আল্লাহ তাআলা প্রথম দুজনের কথা বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতা মাতার সাথে সৎ আচরণ করো, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি। বাকি শুনো, আল্লাহ বলতেছেন, কত সুন্দর করে বলতেছেন, বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, বিশেষ করে তোমার মার সাথে তুমি ভালো আচরণ করবা। মারটা আলাদা করে উল্লেখ করেছেন, বাবার কথা বলেন নাই। মার কথা আলাদাভাবে বলেছেন। বলে কেন? কেন মার সাথে কেন সদাচরণ করবা? কারণ আছে। কারণ বাবা যেরকম স্বার্থ ছাড়া তোমাকে কি করেছেন? তৈরি করেছেন আল্লাহ তাআলা।
তোমার এর ভিতরে কোনো স্বার্থ নাই, এর ভিতরে কোনো রকম উদ্দেশ্য নেই, একটাই উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, আল্লাহর পরিচয় পাওয়া, এটাই হলো একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। পিতা মাতাও কোনো রকম উদ্দেশ্য ছাড়া, কোনো রকম খায়সাত ছাড়া, কোনো রকম ইচ্ছা ছাড়া পিতা মাতা ভালোবাসার টানে মহাব্বতে তোমাকে লালন পালন করেছে, এই জন্য তাদের হকগুলো দিও। বাকি তাদের হকের থেকে মার হকটা এরপরে আত্মগ্রগামী। সুবহানাল্লাহ। মার হকটা কেন অগ্রগামী? প্রশ্ন। আল্লাহ বলতেছেন তুমি জানো না মার হকটা কেন 3 বার বললাম? রাসূল বলতেছে, তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহনান আলা ওয়াহনিন, পিতার তুলনায় মা 3টা কাজ বেশি করেছে, পিতার তুলনায় মা কটা কাজ বেশি করেছে? নিজে একা 3টা কাজ সহ্য করেছে, বরদাস্ত করেছে, ধৈর্য ধারণ করেছে, যেই 3টা কাজের ভিতরে বাবা শরীক নাই। এই জন্য মা হক আগে 3 বার রাসূল বলেছে, আল্লাহ তাআলা বলেছেন, একটা কষ্টের পরে আরেকটা কষ্ট মা ধৈর্য ধারণ করেছে। এইভাবে 3টা ধাপ, স্টেজ বাই স্টেজ, ধাপের পরে ধাপ একলা সহ্য করেছে। বাবা এর ভিতরে অংশীদার ছিল না, এই জন্য মার হকটা হলো আগে, তারপর পিতার হক। সুবহানাল্লাহ। আল্লাহ 3টা ধাপ কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রথম একটা বলো সুম্মা মিন মুযগাতিন সুম্মাল মুযগাতাল ইযামা লাহমা ফাকাসাউনাল ইযামা লাহমা। প্রথম একটা ছিল রক্ত আকারে, বীর্য আকারে, এর ফলে ছিল রক্ত আকারে, এর ফলে ছিল গোশত আকারে, ছিল না? এরকম 40টা ধাপ যাওয়ার পরে, একের পরে একটা ধাপ যাওয়ার পরে 40 যাওয়ার পরে 120 দিন যাওয়ার পরে মা অনুভব করছে গর্ভে সন্তান আসছে। যখন গর্ভে সন্তান আসছে কষ্ট দিয়ে গেছে, কষ্ট দিয়েছে বলেন, শুরু হয়েছে নি? আপনারা তো বাবা হয়েছেন, মা কি কষ্ট করছে আপনারা অবশ্যই এটা জানবেন, আপনারা অবশ্যই এটা কি করবেন, এটা জানবেন। কারণ আপনি আপনার সন্তানটার সময় আপনার স্ত্রী কি কষ্ট করছে এটা আপনাদের কি আছে? জানা আছে। কি আছে? এটা আপনাদের কি আছে? জানা আছে। আপনি বিবির সাথে শুয়েছেন, আহা বেচারা, আপনি তো ঘুমাইতেছেন নাকটাই না, আপনার তো কোনো টেনশন নাই। একটু নজর করে দেখেন, রাত্রে 12টার সময় আপনার সাথে শুয়েছে, ঠাস করে ঘুরে ওইটা বসে রয়েছে, ঘুমায় না। কত কষ্ট করে একবার টয়লেটে যায়, আবার হাঁটে, ঘুমাও না কা? বলে ঘুম নাই, কেমন যেন ব্যথা করতেছে, মাজা ব্যথা করে, হাত পাউনি চালায়, ঘুমাইতে পারি না, যত অস্ত অস্তে বাড়তেছে, কষ্ট লাগতেছে। বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে। আরেকটু কষ্ট হইতেছে আস্তে আস্তে, এখন হাঁটতে পারে না, মানুষের সামনেও যাইতে পারে না, লজ্জায় নিজে চুপে চুপে হাঁটে আর চোখের পানি ফালায়। কার কাছে? এটা হলো আদর্শ মা। কি মা? আদর্শ মা। আর কিছু মা তো আছে আদর্শ ছাড়া। আল্লাহ সবাইকে আদর্শবান বানিয়ে দেয়। আমিন। কিছু আছে রাস্তায় হাঁটতেছে, দেখাইতেছে, লজ্জার বিষয়। কিসের বিষয়? লজ্জার বিষয়। একটু লুকিয়ে থাকতে হবে। আর একটু কয়েক মাস গেছে, 7 মাস 8 মাস হয়েছে, এখন তো মোটো ঘুম নাই, আরো কষ্ট বাইরে গেছে, স্বামী ঘুমাইতেছে, ডাকতেই না, ঘুমাইতেছে, আর সেই উঁচা বৈশা রয়েছে, চোখের পানি বালাইতেছে মালিকের দরবারে। আর মালিককে বলতেছো, আমার মালিক আমি কষ্ট পাই ঠিক আছে, কিন্তু আমার সন্তানরা তুমি ঠিক রেখো। আল্লাহ আমি গানা গাইতে পারি নাই, আমার কষ্ট হইতেছে, খানা ঢুকে নাই, পেটের ভিতরে বমি আসে, ও মালিক আমার সন্তানরা তুমি ঠিক রেখো, আমি খাইতে পারি নাই, কিন্তু সন্তানটা যাতে কোনো সমস্যা না হয়, সে যেন হৃষ্টপুষ্টভাবে দুনিয়ায় আসে। আর এই সন্তানটাই কয়দিন পরে আমার মারে বাহরে। দীর্ঘদিন যাওয়ার পরে একটা কষ্ট, দীর্ঘ 1 বছর যাবত একটা কষ্ট করলো মা, 1 বছর 10 মাস 10 দিন একটা কষ্ট করলো, দীর্ঘ কষ্ট। এই কষ্টের ভিতরে বাবা একটুও নাই, বাবা আরামে ঘুমায়।
কি করে আরামে ও বাবা তোমাদেরকে একটু সেবা স্বাস্থ্য করা দরকার। মহিলা হাত টাইনা দেওয়া, তখন বলবো মাজা ব্যথা করে তো একটু ফিটে রইলে দেবে, তখন হাত ব্যথা করে হাতটা টাইনা দিও, যখন মাথা ব্যথা করে একটু মলম লাগে কি বলে একটু করা দরকার কি দরকার না? পশুর মতো থাকলে হ্যাঁ পশুর মতো থাকলে হবে? আদর্শবান বাবা আদর্শবান মা হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই একটা কষ্ট মা একটা ধৈর্য ধারণ করতেছে, আরেকটা কষ্ট হলো ওয়াজাতুহা, যখন তাকে জমিনে প্রসব করে, প্রসবের আগ মুহূর্তে বাবা এটার ভিতরে শরীর নাই না আছে, বাবা শুধু দেখে, কিন্তু কি অবস্থা চলতেছে মহিলাটা নিজে জানে। এক বালতি রক্ত অলরেডি চলে গেছে শরীর থেকে, দ্বিতীয় বালতি রক্ত যাইতেছে, কলিজায় কেমন যেন কামড় মারতেছে। স্বামীর দিকে বলতেছে আমার মনে হয় জীবনের শেষ, আর মনে হয় আমার ফিরে আসা হবে না। স্বামী শোনো, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার সন্তান যদি জমিনে থেকে থাকে, তুমি আমার সন্তানকে একটু দেখে রাখিও। সে মনে করে দুনিয়া থেকে চলে যাবে। বাস্তবে যদি এই সময় কোন মা সন্তান প্রসব করতে যায় মারা যায়, সে শহীদি মর্যাদা পাইবে। সুবহানাল্লাহ। যথাসাধ্য চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার কাছে দোয়া কান্নাকাটির মাধ্যমে সহজ করে নেওয়া। দৈনিক ডাক্তার ফাক্তার এই সেই এদিকে তারা কাছে যাওয়ার দরকার নেই। যাইবা, যাওয়াটা খারাপ না, দোষ না, যাইবা, বাকি যাইতে হবে, আগে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ আপনি সহজ করে দেন, আল্লাহ আপনি সহজ করেন। সহজ করবে কে? আল্লাহ। এই অবস্থায় বালতি রক্ত যাইতেছে, জিহ্বার ভিতরে মা কামড় দিয়ে দিয়েছে, কত কষ্ট করে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত, তার পাগুলা চলে গেছে বুকের দিকে, হাতগুলা চলে আসছে সামনের দিকে। জমিনে আসবে কিভাবে? মার কলিজার ভিতরে এমন জোরে লাথি মারছে, লাথি মেরে সে জমিনের ভিতরে পদার্পণ করার আগে, আসার সময় আগে হাত দিয়ে হয়ে চলে আসছে। লাথি মারার সাথে সাথে মা জিহ্বার ভিতরে কামড় দিয়ে দিয়েছে, চিৎকার মেরেছে আর বলতেছে মনে হয় আমার জীবনের শেষ সময়, আমি আর দুনিয়ার আর দেখবো না। কিছুক্ষণ পরে দেখে বেহুশ হয়ে গেছে। এদিক দিয়া সন্তান মার কলিজায় লাথি মেরে জমিনে চলে আসছে। আমরা সবাই কিন্তু এরকম করছি, সবাই ওই সময় মার কলিজায় লাথি দিছি, এখনো মার কলিজায় কথা বলে না। কি দিতেছি? আরশের মালিক ছায়া দিছে, কি করছে? থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে আরশ। হায় হায়, হইতেছে কি? জমিনে কি হইতেছে? এই পৃথিবীর ভিতরে সবচেয়ে অবহেলিত বর্তমানে হলো পিতা মাতা। কোনো খবর নেই, মনে হয় যেন সে 30 বছর ঠাস করে আসমান ভেঙে ফেলে গেছে। এই যে কষ্টটা হয়েছে তার মনে না। কেন পিতামাতার উপর সদাচরণ করবো? কেন? আরে কোরআনের আয়াত যদি নাজিল না হইতো, শুধু চিন্তা দিয়া বিবেক দিয়া চিন্তা করতাম, শুধু বিবেক দিয়া চিন্তা করতাম, তাহলে তো আমার উপর খরচ ছিল পিতামাতার উপর সদাচরণ করা। কারণ আমি কিচ্ছু জানতাম না, এরা আমার সব শিখেছে। কোরআনের আয়াত পরে এটা পরে ধরতেছি, বিবেককে যদি চিন্তা করি, আর এটাই তো বিবেকের ধারণা, এরা আমাকে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার কথা, ঠিক কিনা বলেন? কারণ এরা কি পরিমাণ কষ্ট আমার জন্য করছে, তাই না? কিন্তু আমাদের এগুলো খেয়াল নেই। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখেন এত কষ্ট মাকে দিল, কষ্ট দেওয়ার পরেও মা তাকে ভুলে নাই। দ্বিতীয় কষ্ট চলে গেল। এখন জমিনে আসার পরে ওয়া ওয়া করে কান্না শুরু করেছে। মা হুঁশ চলে আসছে, তাকে কোলের ভিতরে নিচে নেওয়ার সাথে সাথে একটা মুস্কি হাসি দিয়া সব কষ্ট ভুলে গেছে। এই যে কষ্টটা ভুলে গেল, এই মহাব্বতটা তৈরি করলো কে? আল্লাহ। আর কিছু তো আছে ঠাস করে ফেসে নেবা হয়ে যায়, মহাব্বত নেই কি নাই? মহাব্বত। হারামের ভিতরে আরাম নেই, হারামের ভিতরে কি নাই? আরাম হলো শান্তি, হলো শান্তি হলো হালালের ভিতরে আল্লাহর দিন মানার ভিতরে।
দ্বিতীয় কষ্ট শুধু মা ভোগ করলো, বাবা ভোগ করে নাই। তৃতীয় নম্বর কষ্ট হলো মা তাকে দুধ পান করাইছে 2 বছর। কয় বছর দুধ পান করাইছে? তার মা তাকে 2 বছর টানা লাগাতার একটা কষ্ট করেছে, তাকে দুধ পান করাইছে। মা খাইতে বসছে, হঠাৎ করে বাচ্চা কান্না শুরু করে দিচ্ছে, হাউমাউ করে কান্না শুরু করছে। বাবাও খাইতে বসছে, বাবা খানা শুরু চলছে, তার খানা বন্ধ নাই। সন্তান উল্টা সাদা দেয়, বন্ধ করে থাকা, বন্ধ করে থাকা। মা একতলা ভাত খেয়ে হাতটার সাথে সাথে ধুইয়া দৌড়িয়া যাইয়া বাচ্চাটা রয়েছে। লওয়ার পরে দেখে পায়খানা করে দিয়েছে, প্রস্তাব করে দিয়েছে। ফালায় নাই, ফালায় নাই রে, ফালায় নাই। পায়খানা সহ প্রস্তাব সহ করে দিয়ে চোখে মুখে চুমা দিতেছে। খানা ভুলে গেছে, খানা ভুলে গেছে। এখন ভুলে নিয়ে চুমা দিতেছে, পরিষ্কার করে দুধ খাওয়াইতেছে। বাড়তি যে খেয়েছে, বাড়তি আর কিন্তু খায় না। কিছুক্ষণ পরে সন্তান যখন পুরা শীতল ঠান্ডা হয়ে গেল, এখন এই সন্তানকে রেখে খানা খাইতে আসছে। আইসা দেখে বাপগুলা ঠান্ডা, তারপরেও ফালায় না, বাটি খাইছে। এদিক দিয়া মুখ সব পরিষ্কার করে আসছে। আবার রাত্রে 2টার সময় হঠাৎ করে বাবা কান্দে উঠছে, ওয়া করে কান্দে উঠছে, দৌড়ে উঠছে, উল্টা দেখে পায়খানা করে যে প্রস্তাব করে দিছে। 1 বার নয়, 2 বার নয়, 3 বার 4 বার কয়েকবার করে প্রস্তাব করেছে। বাবা তো সে ঘুমাই দিয়েছে, কোনো খবর নাই। মা কিছুক্ষণ পরে সন্তানের নিচে হাত দেয়, দেখে ভিজে গেছে। তাড়াতাড়ি পোশাকটা পরিবর্তন করে, কারণ প্রস্রাব যদি থাকে আমার সন্তানটা প্রসবের কারণে তার ঠান্ডা লেগে যাবে। আর এদিক দিয়া মা বাবার চিকিৎসা ছাড়া মাকে অকুজু করে ফেলতেছে। কি হয়ে যাইতেছে? অকিজু হয়ে যাইতেছে, কোনো খবর না। শুধু 1 দিন আর 2 দিন নয়, মা এই 2টা বছর টানা 2 বছর তাকে এইভাবে কষ্ট করে লালন পালন করেছে, দুধ খাওয়াই আছে। রাত নাই, দিন নাই, 24 ঘন্টা তার সেবা শুশ্রূষা করেছে। এই 2 বছর আর হামলের হলো 1 বছর। এই 3 বছরের 3টা কষ্ট একা মা সহ্য করেছে। বাবা একটু তার কাছে নাই, আসিল টিয়া দিয়ে, কি দিয়া? টাকার কষ্ট আর এমনি শারীরিক কষ্ট কি এক হইতে পারে বলেন? হইতে পারে না। এই জন্য এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলে কি হয়েছে? বলে আমি আমার মাকে কাঁধে নিয়ে যেদিকে যাই মাকে কাঁধে রাখি, মার গু পরিষ্কার করি, মা বুড়া হয়ে গেছে, গু পরিষ্কার করি, ময়লা পরিষ্কার করি, মাকে কষ্ট পাইতে দেই না। সে যেরকম ছোটবেলা আমাকে যেরকম কি রাখছে, কষ্ট পাইতে দেয় না, আমিও তাকে এরকম আচরণ করি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি মার হক আদায় করছি? বলেন না, একটু না, একটু বলে কেন? বলে তোমার সেবা শুশ্রূষা করার উদ্দেশ্য হলো মনে হয় মা আর 1 বছর বাঁচবে বা 2 বছর বাঁচবে, এরপরেই মারা যাবে, এই জন্য সেবা কইরা দেই। তোমার উদ্দেশ্য ছিল মা মারা যাবে, কিন্তু তোমার সেবা যখন তোমার মা বাবা করছে, উদ্দেশ্য এটা ছিল না। উদ্দেশ্য ছিল আমি মরে যাই, আমার সন্তানটা জমিনে থেকে যা। উদ্দেশ্যের ভিতরে কি আছে বলেন? বেশ কম। এই জন্য 1 নাম্বার উত্তম আচরণ পাওয়ার মালিক কে? আল্লাহ। দ্বিতীয় হলো বাবা মা। এর মধ্যে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার মালিক কে? মা। কে বলেন? কারণ মা 3